আসসালামু আলাইকুম। জামার ঘেরের ডিজাইন তৈরি করার জন্য 6 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। এখান থেকে 3 ইঞ্চি পর পর এভাবে করে কোনাকুনি করে দাগ করে নিতে হবে। তো পুরা যে কাপড়টা সম্পূর্ণটা এভাবে কোনাকুনি করে দাগ করে ডিজাইন করতে হবে। আর আমার বেশিরভাগ ভিডিও কিন্তু অনেক রাত্রে করা, প্রায় রাত 11টার সময় এই কাজটি করেছিলাম, যার কারণে ক্যামেরাটা অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, যেহেতু রাত্রের ভিডিওটা কিন্তু কখনোই সুন্দর হয় না। তো যে দাগ দিয়েছে ওখান থেকে এরকম করে ভাঁজ দিয়ে চিকন করে করে সেলাই করে নিতে হবে। আর এরকম ডিজাইনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আছে। এরকম ডিজাইন দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবে। এখন যেই সাইডে এইভাবে সেলাই দিয়ে দেয় তার অপোজিট সাইডে এইভাবে করে দাগ দিয়ে নেব। একটি খোপের সাথে আরেকটি খোপে এভাবে করে রাউন্ড করে দাগ করে নেব। তো পুরাটা এভাবে সেলাই করে নেব। সেলাই করার পরে কিন্তু ডিজাইনটা অনেক অনেক সুন্দর আসবে। তো পুরাটা সেলাই করে নিয়েছি। এটা উপরে পাইপিং বসাবো, যেহেতু একদম এক কালার একটু সুন্দর লাগছে না, তো পাইপিংয়ে বসানোর জন্য 1 ইঞ্চি চড়ে একটি কাপড় এর উপরে সেলাই করে নিয়েছি। এখন যতটুকু তোমরা পাইপিং রাখবে অতটুকু রেখে বাকি কাপড়টাকে এইভাবে ঘষা দিয়ে ভাঁজ করে নেবে, এতে কিন্তু সেলাইতে সুবিধা হবে। তারপরে যে যতটুকু চিকন রাখবে অতটুকু রেখে ভিতর দিকে ভেঙে জামার উপরে জাস্ট বসিয়ে দেবে। এই যে আমাদের পাইপিংটাও হয়ে গেল, জামাটা কিন্তু একদম সেট হয়ে গেল। নিচে ডিজাইন করার জন্য যে ঘের রয়েছে এই ঘের পরিমাণে একটি বক্রম নেব। সেই বক্রমটা একটি ঢাকনার সাহায্যে এভাবে করে রাউন্ড করে নেব। যে কোনো ঢাকনা দিয়ে এভাবে করে রাউন্ড করে নেব। আর 3 ইঞ্চি লম্বা রেখে বাকিটা ফিনিশিং করে কাটিং করে নেব। এখন লাল কাপড় দেবো যেহেতু, তাই লাল কাপড়ের উপরে আয়রন দিয়ে বসিয়ে এই কাপড়টাকে ডাবল নিতে হবে। ডাবল নিয়ে এর উপরে সেলাই দিতে হবে। যে রাউন্ড অংশ আছে রাউন্ড অংশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে এখন বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে, যাতে সেলাই না কেটে যায় সেটা কিন্তু খুব সতর্কভাবে কাটিং করতে হবে। তো পুরাটা সুন্দর করে কাটিং করে নিতে হবে। একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রত্যেকটি যে কোণা আছে এই কোণায় সুন্দর করে কাটিং করে নিতে হবে, এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে, যাতে সেলাই না কেটে যায় সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে সবসময়। তারপর এটাকে উল্টিয়ে নেবো। উল্টিয়ে আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নিলে এটা কিন্তু সুন্দরভাবে ফিনিশিং আসবে। তো হাতার জন্য আমি এই পাশেটা করেছিলাম। হাতার জন্য যেহেতু আমি হাতায়ও সেমভাবে ডিজাইনটা দেবো, তো ঘেরের জন্য যেটা তৈরি হয়ে গেছে এখানেও যে একদম পাইপিং ছাড়া ভালো লাগবে না, এই কারণে এখানে আমি লাল কাপড় দেবো না। তোমরা চাইলে লাল কাপড় দিতে পারো। এখানে আমি যে জামার কাপড়টা সেটা নিয়েছি, সেটা জাস্ট জামার কাপড়ের উপরে বসে পাইপিং করে নেবো, যেমন লাল কাপড়ে আমরা পাইপিংটা করেছিলাম। আর যে পেছন পাট আছে এই পেছন পাট আমি এভাবে করে নিয়েছি। তো পেছন পাটের মাপ অনুসারে তোমরা লম্বা রেখে কিন্তু এটা খেয়াল করে মার্ক করে নেবে। তারপরে যে নিচের ঘেরের অংশের উপরে এটা বসিয়ে নেব পাইপিংয়ের কাপড়টা ভেঙে। তো যেহেতু এখানে একই কালার দিয়েছিলাম তাই কিন্তু বোঝা যাচ্ছিল না, ভালো লাগছিল না, তাই ভাবলাম এখানে একটু লেস দিয়ে অন্যরকম করি। তো বাড়তি যে পাইপিংয়ের কাপড়টা হালকা একটু বাড়তি রেখে লেসটা বসিয়ে নিচ্ছি।